সকালবেলা চা খাওয়ার বাসন টাসনগুলা রোদে দিয়া দিছিলাম ধুয়া টিয়া, তো ওইগুলাই নিয়ে যেতে আইসি। এগুলা নিয়ে টিয়া তারপরে দিয়া আবার রান্না বইতে লাগবো। আর যেহেতু আজকে রবিবারে একটু রান্নার চাপটা বেশিই থাকে, কারণ কি তক্সা বাবা ঘরে থাকে, আমগো সবজি বাজারও রবিবারেই করা হয়। মাছ বা মাংস যে কোনো কিছু একটা আনা হয়, তো আমি ভাবলাম যে বাজার থেকে আইতে আইতে আমি ভাতটা বয়াই দিই। তো ভাতটা বানাতে কিন্তু আয়া পড়ছে। আওয়ার পরে আমি আগে কী করলাম, মাছগুলারে ধুইলাম, ধুয়া টুয়া এদিকে মাছটা ভাজা বয়া দিছি। আজকে আছে মাছ, আজকে মাংস আনে নাই, আর চালানি রৌ আনছে আজকে। কোনো সময় কিন্তু বড় মাছও খেতে ইচ্ছা করে, তো তার লেগা মাছগুলারে ভাজলাম। ভাজার পরে দিয়া ওই তেলটার মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়া ডাঙ্গরি আলু মাছের তেল দিয়া ভাজা লমো। মাছের তেল অল্প আসছিল, তো ওগুলারে ডাঙ্গরি আলু দিয়া ভাজি, আর লগে পেঁয়াজ আর কাঁচামরিচ ফাইরা দিয়া দিছিলাম। তারপর এদিকে দেখো ওই ভাজার পরে আবার বয়া দিছি ফুলকপি আর আলু মাছ দিয়ে তরকারি। ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি এখন কিন্তু বহুত ভালো লাগে খাইতে, যেহেতু এই সবজিটা এখন নতুন। তো নতুনগুলো কিন্তু আজকে প্রথম না, আগেও 2বার মান খাওয়া হয়ে গেছে আমগো। আর এদিকে দেখো মশলারে জলের মধ্যে ভালো করে গুললা তারপরে দিয়ে কষাইলাম, কষায় টষায় ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি। আর মাছ দিয়া আলু দিয়া ফুলকপি দিয়া তরকারি ভালোই লাগে খাইতে। আর কে কে এরকম এই তরকারিটা ভালো পাও কমেন্টে জানাবে। সবই কিন্তু আবার সব সবজি খাইয়া ভালো পায় না। তো প্রথমের সবজি কিন্তু যে প্রথম সিজনের সবজি ভালোই লাগছে। আর রান্নাবান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তখন লেগাটা